আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা ঈদগাহে তাকবীর পড়তে পড়তে যখন আসে, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর যখন ঈদুল ফিতরের ঈদের দিনে যখন ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে নিয়ে জমিনের ভিতরে তাকায় থাকেন আর বলতে থাকেন, ওই সমস্ত বান্দাগুলো আজকে কেন মাঠের মধ্যে একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, দীর্ঘ 1 মাস তারা রোজা ছিল, রাত্রে বেলায় কিয়ামুল লাইল করেছে, আজকে আপনি ঘোষণা করেছেন তাদেরকে পুরস্কার দিবেন, উপহার দিবেন, আজকে তাদের মনের আশা আপনি পূর্ণ করবেন। সেই আশা নিয়ে তারা মুখে হাসি নিয়ে আনন্দ নিয়ে ঈদগাহের মধ্যে তারা উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই সমস্ত বান্দারা যারা ঈদগাহের মধ্যে উপস্থিত হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত চাই, তোমরা সাক্ষী রাখো। 1 নাম্বার, আমি তাদের পুরস্কার দিব, তাদের অতীত জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে প্রত্যেকটা মানুষকে নিষ্পাপ বানায় দিব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওই সমস্ত বান্দারা যারা ঈদগাহের মধ্যে উপস্থিত হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুনাহ মাফ করব, 2 নাম্বার আজকের এই ঈদের দিনে আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে যাহা চাবে আমি আল্লাহ তাহাই দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে নেওয়ার দিন। আজকে কিসের দিন? নেওয়ার দিন। আল্লাহ দিবে, বান্দা নিবে। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বসে আছেন। এই জন্য আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে সে নেওয়ার সেই বরকতময় ফজিলতের দিন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন ঈদগাহে যাও, যাওয়ার সময় কি করো? ঈদগাহে যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা যা আছে, ছেলে আছে, নাতি আছে, তাদেরকে নিয়ে ঈদগাহে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার রহমতের নবী, বরকতের নবী ঈদগাহে যাইতেন, তার 2 নাতি ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সাথে নিয়ে যেতেন। এটা সুন্নাত। ছেলেরা দুষ্টামি করুক, পারাপারি করুক, যাই করুক, এটা আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ বলেন। আজকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই বরকতময় ঈদগাহে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেখ। সকলে বলি আমিন। বিশেষ করে ঈদগাহের মধ্যে উপস্থিত হয়ে এখান থেকে আমাদের একটা ঐক্যবদ্ধ শিক্ষা নিয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস রমজানুল মুবারক দিয়েছিলেন, যেই রমজানের মধ্যে মানুষের হাজার অন্যায় করার শক্তি থাকা সত্ত্বেও মানুষ করে নাই। অনেক মানুষ নামাজ পড়ে নাই, কিন্তু রমজানের মধ্যে নামাজ পড়ছে। অনেক মানুষ সারা বছর কোরআন পড়ে নাই, রমজানে কোরআন পড়ছে। আল্লাহর হাবিব বলেন, এটা হলো প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাস। 1 মাস ট্রেনিং করবে, ইবাদত করবে, আর সেই রমজানের পুরা বরকতটা এই ধারাবাহিকভাবে আগামী রমজান অর্থাৎ 1 বছর সেই রমজানের আমলের প্রস্তুতি তারা গ্রহণ করবে।
এই নিয়ত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা সাধ্য অনুযায়ী যতটুকু করুক, যদি কোনো বান্দা নিয়ত করে আল্লাহ রমজানের মধ্যে যেইভাবে তারাবি পড়েছি, রমজানের মধ্যে যেইভাবে নামাজ আদায় করেছি, যেইভাবে রমজানের মধ্যে হালাল খানা খেয়েছি, যেইভাবে অন্যায় কাজ থেকে বিরত ছিলাম, আল্লাহ বাকি জিন্দিগির মাসটুকু ওইভাবে করার তৌফিক দিও নিয়ত যদি করে, আল্লাহ পুরা 1 বছরের বরকত আল্লাহ তারে দান করবে। এই জন্য সেই ফজিলত রহমতের মাস আমাদের অত্যন্ত বরকত এবং ফজিলতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি ঈদগাহে যাইতেছেন। কোথায় যাইতেছেন? ঈদগাহের ময়দানে নবীজি যাইতেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, এমন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার পাশে একজন ছোট ছেলে যুবক দাঁড়ায় কাঁদতেছেন। নবীজি ধীরে ধীরে তার কাছে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, এ যুবক, আজকে ঈদের দিন, কেন কান্দো? যুবক চোখের পানি ছেড়ে দিছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সবাই ঈদগাহে যাইতেছে, কিন্তু আমি কার সাথে আমি ঈদগাহে যাব? আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কার সাথে ঈদগাহে যাব? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চোখের পানি ছেড়ে দিলেন, তুমিও এতিম, আমিও এতিম, আমারও মা নাই, আমারও তো বাবা নাই। দুইজনে কান্না শুরু করে দিছে। মারহাবা বলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি তাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, দৌড়ায় এনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে দিয়ে বললেন, এ আয়েশা, একে সুন্দর করে গোসল করায়া নতুন কাপড় পরিধান করায়া দাও, নতুন কাপড় পরিধান করায়া দাও। যুবকটা যখন নতুন কাপড় পরিধান করে মুখের মধ্যে একটা হাসি ফুটিয়ে দিলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, এই যুবকটা হাসে নাই, আল্লাহর রহমতের আসমানের সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেছে। এই জন্য আজকে এই বরকতময় দিনে আমরা এখানে যারা উপস্থিত হয়ে গেছে, আমরা অনেকে এতিম, আমাদের অনেকের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বাবা আমাদের অনেকের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মার জন্য আমরা দোয়া করব, বাবার জন্য আমরা দোয়া করব। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র বরকতময় মাসে, এই পবিত্র বরকতময় ঈদের দিনে সন্তান যায় মা বাবার কবরস্থান জিয়ারত করবে। এটা সন্তানের জন্য আদর্শ কর্তব্য ছিল। আমরা অনেকে হয়তো যাইতে পারি নাই, কিন্তু সম্ভব হলে সপ্তাহে একদিন, না হইলে মাসে একদিন, না হয় কমপক্ষে ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে কবরস্থান জিয়ারত করা, এটা অত্যন্ত জরুরত একটা বিষয়। এটা অনেক জরুরি একটা আমল। আমাদের মা বাবা অনেকের যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য কি দেওয়ার আছে? আছে কিছু দেওয়ার? কি দেওয়ার আছে? শুধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া। এর চাইতে বেশি তারা চায়? কোনো কিছুই তারা চায় না। এই জন্য তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব।